সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি দেখাইতে যাইতেছি একটা ভিডিও। তো আমাদের ঈদের দিনে আসলে একটা বাড়িতে তাণ্ডব চালানো হয়েছে। এটা হচ্ছে কাশিমাবাদ এলাকায় আমাদের নাজমুল ভাইয়ের বাড়ি। তো এই নাজমুল ভাইয়ের বাড়ি আসলে কী ধরনের কীভাবে তাণ্ডব চালানো হয়েছে আমি কিছু কিছু জায়গা থেকে কিছু কিছু ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা দেখতে থাকুন এবং অবশ্যই দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে যাবেন। আর প্রবাসী ভাইরা এই কমেন্টে বলে যাবেন আসলে এই তাণ্ডবগুলো আসলে কি ঠিক ছিল কি না। কারণ দেখতেই পারতেছেন পবিত্র একটা ঈদের দিন একজনের বাড়িতে হামলা দেয়। আসলে শত্রু যদি শত্রুর বাড়িতে আসে তারপরে কিন্তু এক প্লেট ভাত বেড়ে দেয়, কিন্তু এইভাবে তাণ্ডব চালানো আসলে ঠিক হয়েছে কিনা আপনারা কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা যার কাছেই যাবে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আপনারা শেয়ার করার কারণে আমাদের পরিবেশের ভারসাম্য এবং পরিবেশে যে ধরনের সৃষ্টি প্রভাব হবে আগামী দিনে এই সমস্ত কিছু থেকে আমরা বিরত থাকি। আসলে এই ভেজাল গ্রামের ভাবে বা গ্রামের ভেজাল, এই সমস্ত ভেজালগুলো যখন বড় হবে তখন ক্ষয়ক্ষতি ছাড়া কিছুই হবে না। কারণ এটা আমাদের এলাকার ভারসাম্য নষ্ট করে। কারণ আমরা চাই পরিবেশ পরিচ্ছন্ন সুস্থ থাকুক, যেন ভেজাল মুক্ত বাংলাদেশ। কারণ আপনারা দেখতে পারতেছেন যে কি ধরনের ভাঙচুর করা হয়েছে একটা রুমে। আসলে এরকম তাণ্ডব বড় বড় ডাকাতরাও করে না। এরা যেভাবে করছে, আমি সম্ভবত যতদূর শুনছি যে এটা হচ্ছে তিন গ্রাম নিয়ে কাশিমাবাদে অ্যাটাক হয়েছে এবং অ্যাটাকের ভিতরে অনেক তাণ্ডব তারা চালিয়েছে। তো আমি ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ভিডিওটা না দিয়ে পারলাম না, অনেক দিতে চাইছিলাম না, তারপরেও দিলাম। কারণ ভিডিওটা আসলে খুব মারাত্মক হয়েছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এখানে আমাদের এমপি মহোদয়ও আসতে চাইছে এবং জেলা প্রশাসক কার্যালয় সমস্ত কিছুই এইখানে সবাই আসে দেখছে। এটার উচিত বিচার হোক। আপনারা যদি উচিত বিচার চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রবাসী ভাইদেরকে কাছে অনুরোধ করব আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যাতে কি আমাদের দেশের থেকে এই সমস্ত ভেজাল